ব্যক্ত করেছে। বাংলাদেশ ছাত্রলীগের পরিষদ ঢাকা কলেজে কোনো প্রকার অন্যায় অনিয়মকে কখনোই মেনে নেয়নি, মেনে নেবে না। এই ছাত্রদল আমাদের শত্রু নয়, ছাত্র শিবির আমাদের শত্রু নয়, কোনো সংগঠন আমাদের শত্রু নয়। প্রত্যেকটা ক্রিয়াশীল সংগঠন, প্রত্যেকটি ভালো কাজে আমরা সবসময় পাশে ছিলাম, পাশে থাকবো। কিন্তু যদি কোনো সংগঠন এককভাবে কোনো এই সামাজিক সংগঠনগুলোতে আধিপত্য দেখানোর চেষ্টা করে, সেক্ষেত্রে ছাত্রলীগের পরিষদ সবসময় তার প্রতিবাদ করে আসবে। গতকাল শিবিরের যে একটি তাদের বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে, এই অভিযোগের আমরা পুঙ্খানু তদন্ত দাবি করছি। যদি সেটা হয় তারা অবশ্যই দায় স্বীকার করবে, দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করবে। সাংবাদিক সমিতিকে তারা অবশ্যই একটি যেন স্বাধীন সমিতি হতে পারে, সেজন্য তারা তারা প্রত্যয় ব্যক্ত করবে। সেই সাথে প্রত্যেকটি সংগঠন একসাথে থাকবে। আমাদের কি দাবি রয়েছে ছাত্রলীগের পরিষদের পক্ষ থেকে আমি দাবিগুলো উপস্থাপন করছি। ঢাকা কলেজ দাবি নম্বর 1, ঢাকা কলেজ সাংবাদিক সমিতিকে নিরপেক্ষ, স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুনর্গঠন করতে হবে। দাবি নম্বর 2, রাজনৈতিক প্রভাব পক্ষপাতিত্ব মুক্ত পরিবেশ প্রাকৃতিক সাংবাদিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সাংবাদিকতা ও সামাজিক সংগঠনগুলোর উপর কোনো অপশক্তির হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ক্যাম্পাসে মুক্ত মত প্রকাশ ও সুষ্ঠু ছাত্র রাজনীতি চর্চার পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা বিশ্বাস করি একটি স্বাধীন গণতান্ত্রিক ও প্রগতিশীল শিক্ষাঙ্গন গড়ে তুলতে হলে সাংবাদিকতার ও ছাত্র রাজনীতিকে দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে। ধন্যবাদ। আমরা চাই যে প্রত্যেকটি ছাত্র সংগঠনের সহাবস্থান ঢাকা কলেজে থাকবে এবং প্রতিটা শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থী বিরোধী যে কোনো কার্যকলাপের বিরুদ্ধে ছাত্র সংগঠনগুলো সবসময় ঐক্যবদ্ধ থাকবে এবং যেই অন্যায় করবে না কেন তা আশা করি ভবিষ্যতে এভাবে সকল ছাত্র সংগঠন একসাথে হয়ে তার অন্যায়ের প্রতিবাদ করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ডাকশাসের সিন্ডিকেট ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ডাকশাসের সিন্ডিকেট ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ডাকশাসের সিন্ডিকেট